এখন বেরিয়ে পড়েছি, রেডি হয়ে নিয়েছি। তো বিকেল এখন ৫টার মতো বাজে, কিন্তু বাইরে প্রচণ্ড রোদ। বেরিয়ে পড়েছি দোকানে যাবে বলে। পায়ে হেঁটেই যাচ্ছি, হাঁটা পথে প্রায় ৫ মিনিটের মতো সময় লাগবে দোকানে যেতে। তো এখন দোকানে পৌঁছে গেছি। দোকানে এসে দেখছি তো আর এক অবস্থা, কারণ কি সব ফুল প্রায় শুকিয়ে মানে কি বলবো কাঁচরা হয়ে গেছে, মানে এগুলো ফেলে দেওয়ার যোগ্য, এগুলো আর কোনো কাজেই লাগবে না। তোমাদের দাদাভাই আমাকে বলছে দেখো কত ফুল নষ্ট হয়ে গেছে, গরমে না একদমই ফুল টেকানো যায় না। আর এই জিপসিগুলো আজকে আনলে কালকে ফেলে দিতে হয়, এরকম অবস্থা। তো কাস্টমারের জন্য তো রাখতেই হয়, কিন্তু গরমে না টিকতে চায় না। আর অর্চিডগুলো দেখতে পাচ্ছ সব শুকিয়ে গেছে। আর তোমাদের দাদাভাই বলছে যে গোলাপ ছাড়া আর কোনো ফুলই টিকছে না, গোলাপ তো 2 দিন থাকছে তারপরে কিন্তু ফেলে দিতে হচ্ছে। এই যে দেখো কত ফুল ফেলে দিয়েছে, আর এগুলো তো ভরা বালতিতে বসানো আছে, তবুও কী করে জানি না শুকিয়ে যাচ্ছে। তো সাদা ফুলগুলো তো মুখগুলো পুরো কালো পড়ে গেছে, মানে এগুলো চলবেই না। কয়েকটা মাত্র বান্ডিল বাকি আছে, তো ওই কটা মাত্র ভালো আছে, কালকে জানি না ওগুলো থাকবে কি না। এত ক্ষতি হয়ে গেছে কি বলবো তোমাদের। আর জিপসির বান্ডিলগুলো তো সব শুকিয়ে গেছে, মানে ফেলে দিতে হবে, এগুলো রাখাই চলবে না। আর তোমাদের দাদাভাই কিছুক্ষণ বুকে বানানোর পরে আমি ভাবলাম না আমিও কয়েকটা বানিয়ে নিই। ও অনেকক্ষণ বসে বসে তো কাজ করছে, আমিও গিয়ে কয়েকটা বুকে বানিয়ে নিয়ে এই যে দেখতে পাচ্ছি সিলভার পেপার কেটে নিয়ে র্যাপ করছি। তো কামিনীগুলো না দেখতে সবুজ লাগলেও কামিনীগুলো কিন্তু শুকিয়ে যাচ্ছে, মানে পাতা ঝরে যাচ্ছে, থাকছে না, লাল পড়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, কোনো মতেই টেকানো যাচ্ছে না। যত জল দিয়ে কাপড় ঢাকা দিয়ে ভেজা কাপড় ঢাকা দিয়ে রাখা হোক না কেন, গরমের জন্য কিছুই টিকছে না। মানুষ গরমে নাজেহাল, তো ফুল কী করে টিকবে বলো, ফুল তো নাজুক জিনিস, তাই না? তো সব বুকেগুলো বানানোর পরে এই যে আমি গুছিয়ে গাছিয়ে রাখছি। তারপরে এই সিলভার পেপারগুলো যেগুলো বাকি ছিল ওগুলো কিন্তু র্যাপ করে দোকানে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে কিন্তু তোমাদের দাদাভাই দেখছে আবার বুকে বানাতে বসেছে। তো বোধহয় কাস্টমার এসেছিলো, তার জন্য বুকে বানাতে বসেছে। তো আমি বলছি আর বানানোর দরকার নেই। ও বলছে একটা কাস্টমার ফোন করেছিল, তার জন্য আমি বুকেটা বানাচ্ছি। আর বুকে টুকে বানানোর পরে জল টল দিয়ে তো দোকানটা সাজিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ দোকানটা ঠিক এরকম লাগে। তো কাস্টমার যেভাবে কিন্তু আমাদের ফোনে দেখায় ফটো, সেভাবেও কিন্তু আমরা বানিয়ে দিই। তারপরে বুকে টুকে বানানোর পরে সব কিছু পরিষ্কার করার পরে কিন্তু আমি বাড়ি চলে এসেছি।